যখন আল্লাহর বড় বড় কুতুবদেরকে সুপারিশের ক্ষমতা দান করবে, যখন সুপারিশের অধিকার দান করবে, তখন তোমাকে আমাকে বয়া পাইছো, কলা গাছ পাইছো, বুকের ভিতরে দিয়া তুমি হাতের উপরে ভাসতে থাকো। ভাসতে ভাসতে যখন বড় বড় জাহাজ রওনা করবে, যদি তোমাকে দেখে কেউ ফালাইয়া যাবে না। পীর সাহেব নাকি জাহাজ নিয়ে আইবো বেহেশতে নেওয়ার জন্য, এমন কথা বলার লোক আছে না নাই? রাসূল বলেন হাশরের মাঠ হবে আমার তৈরি। তখন আপনি সাগর পাইবেন কই? জাহাজ চলতো ওটা কি বরিশাল? ওয়াজ করতে আসে, 2.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করে, একটা হাদিসও নাই, একটা কোরআনের আয়াতও নাই, সারাক্ষণ কিসসা কয়। এত কিসসা কেন রে বেটা? শুধু কোরআন থেকে ওয়াজ করলে ঘন্টার পর ঘন্টা করার সুযোগ আছে না নাই? মিটিং হয় আফ্রিকা জঙ্গলে, বাংলাদেশ থেকে পিসা বুঝুন 1 মিনিটে চলে যায়। খাদেম দেখছে জঙ্গল দিয়া যাইতাছে, ওরে বাবার হঠাৎ করে দেখে নাই হুজুর উদাও হইয়া গেছে। তোমার এলেমের অবস্থা যেহেতু খারাপ, ছাত্র জীবনে লেখাপড়া তুমি ভালো করো নাই, তাই মাহফিল আল্লাহ সুর দিছে, এখন হইয়া গেছে বক্তা। লাখ লাখ মানুষ হয়, এলেম না থাকলে কোরআন হাদিস বলা খুব জটিল। বিশ্ব নবী এত শব্দে জিকির করলেন, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এমন কথা বলেছেন, কোন হাদিসে একটু দেখান। কালকে সমালোচনা করবেন, আমি জানি যে উনি হুজুরের বিরুদ্ধে কইছে, পীরের বিরুদ্ধে। মোটেও না, মোটেও না। আমি পীরকে ভালোবাসি, এদেশে পীররা ইসলাম প্রচার করেছে, কিন্তু যেই কথা কোরআন হাদিসের সাথে মিলবে না, আমার বাবার কথা মানতে রাজি হব না। আমাদের ময়দানে আমার বাবা জান, আমার দাদা জান জাহাজ নিয়ে বের হবে, ওই জাহাজে উঠবেন, জান্নাতে চলে যাবেন। আপনারা কিয়ামতের ময়দানের কথা জানেন যে কিয়ামতের ময়দান হবে তামার ময়দান। এরকম তামার ময়দানে জাহাজ চলবে কোন কায়দায় বলেন? পুড়িয়ে তামা হয়ে যাবে, মানুষের মগজ টক করে ফুটবে। এদের মারিফত নামে যে বইটা আছে, 15 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে এই যে কথাগুলো, এগুলো সুস্থ মানুষ মানবে না। এখানে লেখা আছে আল্লাহর আন্দাজ নেই, এই কথা কি এখানে মানবে? আল্লাহর আন্দাজ নেই, কত বড় কথা বলেন আপনি। সেটা আপনারা বিবেচনা করবেন। তো আমি এই কিতাবের একটা অংশ তুলে ধরতেছি, সেটা হলো ইয়াদে খোদা বা বেদে মারফত, 15 নম্বর পৃষ্ঠা। এখানে হযরত শামসুল তাবরিজি রহিমাহুল্লাহ এর নকল তুলে ধরা হয়েছে। তো প্রথম দিক দিয়ে এতটুকু একটা ঘটনা বর্ণিত হয়েছে, এই ঘটনাটা আপনারা পড়ে নেবেন আশা করি। আমি এটা ধরে রাখছি, এটা সংক্ষেপে বলছি ঘটনাটা। এটা বলছে একটা বৃদ্ধ ছিল, এক বৃদ্ধ তার পুত্র মারা যাওয়ার পরে একমাত্র নাতি ছিল, সেই নাতিটি তাকে গাভী দুধ দোয়ে এটা বিক্রি করে তাকে খাওয়াতো। তো যাই হোক, সেই নাতিটি মারা যায়, মারা যাওয়ার পরে বৃদ্ধটি সেই নাতিটিকে সামনে নিয়ে কাঁদতে থাকে। তো এই সময় এই বুজুর্গ ব্যক্তি বা পীর এই বৃদ্ধকে দেখতেছিল যে তার নাতিকে সামনে নিয়ে কাঁদতেছে। তখন এই ঘটনাটা দেখেন যে তখন ঘটনা এখানে বলছে হুজুর বলিলেন এই ঘটনা কি সত্য? তার নাতি যে মারা গেছে কিংবা নাতি যে তাকে খাওয়াতো গাভীর দুধ বিক্রি করে, তো এই ঘটনা সত্য কিনা? তখন বৃদ্ধ উত্তর করিলেন সত্য হওয়ার কোনো সন্দেহ নাই। তখন হুজুর বলিলেন হে ছেলে, তুমি আমার হুকুমে দাঁড়াও। ভালো মতো দেখুন কি বলছে, তুমি আমার হুকুমে দাঁড়াও। এটা কতটুকু ইসলামে আমার বোধগম্য নয়। তারপর বলতেছে তখনই ছেলে উঠিয়া দাঁড়াইল এবং বলিল আমার দাদু কোথায়? দাদা স্নেহ করে জড়াইয়া বলিল দাদা তুমি মরিয়াছিলে, এখন কিরূপে জীবিত হইলে? নাতি বলিল আল্লাহর ওলি আমাকে জিন্দা করেছেন, আল্লাহর ওলি আমাকে জিন্দা করিয়াছেন। এই ঘটনা প্রকাশ হওয়ার পরে খাঁটি মুসলমান বাদশার কাছে এই খবর পৌঁছালো হলো। তৎকালীন সময় একজন বাদশা ছিলেন যিনি খাঁটি মুসলমান, তার কাছে ঘটনা পৌঁছালো। তখন বাদশাহ কুতুব সাহেবকে দরবারে হাজির করিয়া জিজ্ঞাসা করিলেন, মানে পীরকে দরবারে হাজির করে জিজ্ঞাসা করিলেন হুজুর আপনি কি বলিয়া বৃদ্ধের নাতিকে জিন্দা করিয়াছেন? তিনি বলিলেন যে আমি বলিয়াছি হে ছেলে আমার আদেশে জীবিত হয়ে যাও। দেখুন বাদশাহ বলিলেন আফসোস যদি আল্লাহর আদেশে জিন্দা হইতে বলিতেন। বাদশাহ ঠিকই বলতেছে। এখন দেখেন তারপরে কুতুব সাহেব উত্তর করিলেন মাহবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব, তার আন্দাজ নাই। দেখেন তাহার আন্দাজ নাই। এই কথা কতটুকু ইসলামিক আল্লাহর সাথে বলা যায়, কতটুকু বেয়াদবি বা আদব, সেটা আপনারা বিবেচনা করবেন। সঙ্গে সঙ্গে আপনি বেঈমান হয়ে গেছেন, আপনার ঈমান নেই। আমরা কোরআন সুন্নাহর কোনো জায়গায় খুঁজে পাই না যে আখিরাতে জাহাজের কোনো প্রচলন থাকবে বা জাহাজ নিয়ে বা কোনো বাহন নিয়ে কেউ উপস্থিত হতে পারবে। অতএব এই মন্তব্য সম্পূর্ণ মন গড়া, সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন। আখিরাতের প্রতি ঈমান এটা ঈমানের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আর ঈমানের এই গুরুত্বপূর্ণ পয়েন্ট সম্পর্কে মন গড়া, ভিত্তিহীন বা ভুয়া কোনো বক্তব্য দেওয়া, ভুয়া কোনো ধারণা পোষণ করা বা সেটাকে প্রচার করা, এটা কোনো আলেমের জন্য, কোনো মুমিনের জন্য এটা শোভনীয় হতে পারে।